এরকম সুরতের যদি মানুষ খাও তাদেরকে গ্রেফতার করে ফেলবা, করার পরে আমার কাছে খবর নিয়ে আসবা। পরের দিনে ইংরেজিতে একজন গোস কেনার জন্য চলে আসছে, আসার পরে বলতেছে ভাই এই যে গোস এলাকার নামে জবাই হয়েছে। এবার কসাই বলতেছে আল্লাহর নামে জবাই হয়েছে। আল্লাহু আকবার। এখন তো আমরা জিজ্ঞাসা করি না কে পাক করছে জবাই করার কথা হোটেলে বসলে ভালো কিছু দেখলে মাথায় জ্ঞান থাকে না, কার নামে জবাই হয়েছে এটাও বলে না, কিন্তু থেকে মুসলমান শব্দ খায়া চলে আসে। এবার ঠিক হবে না, তাই যে হিন্দুর কেতন দেখবা যায় মুসলমান হিন্দুর শব্দ খায়া আসে, কথা কয় না কেন? ঈদুল আজহা চলে আসছে, কয়জন হিন্দু বন্ধে কিন্তু আর যখনই দুর্গা পূজা, খাস করে দুর্গা পূজা শুরু হবে, মুসলমান হিন্দু আর কয়টা হিন্দুরা ডরে ঘরের ভিতরে যায়, মুসলমানের ডরে ওরাই উৎসব পালন করে। ওরাই উৎসব পালন করে। এরপরে যে কি কয় এটার উৎসাহ তুলে দেয়, শিক্ষা দিয়ে আরো বেশি করে এই যে কি কয় এটাকে ড্যান্স দেয়, কি বলে এটাকে আরো কি হুজুর কে আপনাদের হুজুর না জানলে বলবো বলবো কেন? এই প্রশ্ন করে আপনাদের হুজুর আপনি জানেন কেন? একজন যে কোনো ব্যক্তি মিম্বারে অথবা স্টেজে কথা বলতে হলে অলরাউন্ডার থাকতে হবে। বলতে কার নামে জবাই হয়েছে, আল্লাহর নামে জবাই হয়েছে। জর্দান এই জামানায় ওই জামানায় গোশত খুনা করে দিয়া দিত। এখনো কিছু রাষ্ট্র আছে জবাই করার পরে একবারে রান্না করে আপনার হাতে উড়িয়ে দেবে, কিছু রাষ্ট্র আছে এখন। এখান থেকে কিছু গোশত দেন, গোশত নেওয়ার পরে এবার টাকা যখন দিছে দেখে যে টাকাটা 350 বছর আগের টাকা। এবার ভুল করে ঘিরে ফেলছে, পুলিশ ঘিরে ফেলছে। তারপরে এবার যখন পুলিশ তাকে বলছে আপনার আর সাথী সঙ্গীরা কোথায়, তখন বলছে আমাদের সাথী সঙ্গীরা অমুক পাহাড়ের নিচে আছে, চলেন সেখানে চলে গেছেন। যাওয়ার পরে দেখে ওই সাথীরা ওখানে শুয়ে আছেন, ইনি যাওয়ার সাথে সাথে ওই জায়গার মধ্যে মারা গেলেন। আবার আর 5 জন সাথী তারাও মারা গেল, মারা গেল। এবার জায়গাটাকে সুন্দর করে সংস্কার করে এত সুন্দর করে রেখে দিল। হঠাৎ করে মাঝখানে কেউ বলেছিল এক ধর্ম বলছে এখানে আমরা গির্জা বানাবো, আর এক ধর্ম মুসলমান বলতেছে না এটা আল্লাহর ওলিদের মাজার, এখানে কোনো গির্জা হবে না। মালিকের ফয়সালা হয়ে গেছে, মামলা হয়েছিল, কোর্ট থেকে রায় দিয়েছে এখানে আল্লাহর ওলিদের মাজার। এখানে 6 জন আল্লাহর ওলি ছিল, আর এই 6 জন ওলিকে হেফাজত করার জন্য একটা কুকুর ছিল। এই 7টা মাজারকে আমরা সুন্দরভাবে হেফাজত করে রাখবো। আল্লাহ কয় তোদেরকে হেফাজত করতে হবে না, কারণ হেফাজতের মালিক তো আমি আল্লাহ। আল্লাহ কয় এই পাহাড় আমার এই ওলিদের মাজারের মধ্যে যেন সূর্যের কোনো তাপ না লাগে। সূর্য যখন পূর্ব দিকে উদিত হয় পাহাড়টা অটোমেটিক ঘুরে পাহাড় দিয়া ওই ওলিদের মাজারটায় ছায়া করে ধরে থাকে। আবার যখন সূর্য খাড়া হয় অটোমেটিক ভাবে পাহাড়টা আবার সূর্যকে আলো দিয়ে আলোটাকে আটকায়া আল্লাহর ওলির মাজারটাকে ছায়া দিয়ে রাখা যায়। আবার যখন পশ্চিমে চলে যায়